লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করা হোক, এমনই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি জানান, ভোটের স্বার্থে মহিলাদের ১,১২০০ টাকা দেওয়া হচ্ছে, অথচ পাশের রাজ্য ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে কোথাও ১,৫০০ তো কোথাও ২,০০০ দেওয়া হয়। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ টাকা দেওয়া হবে, আপাতত তা ২,০০০ করা হোক। অন্যদিকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, ২০২১-এ লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু হয়েছিল তখন বিজেপি বিরোধিতা করেছিল। আজ বাংলার দেখে অন্যান্য রাজ্যেও চালু করা হচ্ছে এই ধরনের প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব এতদিনে বুঝতে পারছে বিজেপি। প্রধানমন্ত্রীকে দিয়ে তারা সারা দেশে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করাক। দেখুন, আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে বলেছি কি পশ্চিম বাংলাতে মা লক্ষ্মীদেরকে ভোট ব্যাংকের জন্য ছেলে খেলা করছেন শুধুমাত্র ১,০০০ আর ১,২০০ টাকা দিয়ে। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড হোক কিংবা মহারাষ্ট্র হোক কিংবা মধ্যপ্রদেশ হোক, বিজেপি শাসিত রাজ্য, সব জায়গাতেই কোনো জায়গাতে ২,০০০, কোনো জায়গাতে ১৫০০ কিংবা ২,০০০-এর ঊর্ধ্বে সরকার ঘোষণা করে রেখেছে। মায়েদের হাতের যে হাত খরচ ন্যূনতম হওয়ার জন্য অন্তত ২,০০০ টাকা করুন। বিজেপি যেদিন সরকারে আসবে নিশ্চিত রূপে আমরা ৩,০০০ করব। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কিংবা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় ঘোষণা করে রেখেছেন, আপনি অন্তত ২,০০০ টাকা করুন। পশ্চিম বাংলাতে বর্তমান যা পরিস্থিতি আছে, আপনার টাকার অভাব নেই, কারণ আপনার মন্ত্রী নেতাদের খাটের তলার থেকে ৫০ কোটি ১০০ কোটি টাকা বের হচ্ছে। এবং পশ্চিমবাংলার যে আর্থিক অবস্থা আপনি রসাতলে ঠেকিয়ে দিয়েছেন, সেটা কোনো অজানা নেই আর কেউ জানে না, এরকমও বিষয় নেই। তো সেই কারণে কি আছে, আমি তবু বলেছি কি বাকি রাজ্যগুলো যেভাবে করছে আপনি করুন। যদি আপনার মনে হয় কি ভোট ব্যাংকের ঊর্ধ্বে উঠে মায়েদের জন্য কিছু ভাবনা চিন্তা, তো ন্যূনতম ২,০০০ টাকা আপনাকে দেওয়া উচিত, এটাই আমি আবেদন রেখেছি। আমার চিঠির মাধ্যমে বিস্তারিত আমি লিখেছি, কারণ আপনার প্রত্যেকটা প্রোগ্রাম ভ্যালুয়ের আছে। লোভনীয় যোজনা বানানোর চেষ্টা করছেন ভোট ব্যাংকের স্বার্থে, সেটাও মানুষের কোনো কাজে আসছে না। আপনি দিলে একটু ভালো করে দিন, যাতে হাত খরচটা বেরোয়। এই মুহূর্তে নয়, আমার মনে হয়েছে বাকি রাজ্যগুলোতে করেছে, বাকি আমাদের এখানেও হওয়া উচিত। মায়েদের জন্য আমরা সবসময় পাশে আছি। রাজ্য সরকার শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কাল পরশু আবার কয়েকটা ঘোটালা বেরিয়েছে। সেই টাকাগুলো যদি ডিআর লটারির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একদম তৃণমূলের নেতাদের পুরোপুরি এভারেস্টের মতো টাকা জমা করে রেখেছে, তাহলে মায়েদের হাতে তো কিছু যাক, সেই জন্যই আমার বলা। এক সময় যারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করতেন, তারাই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের উপকারিতা বুঝে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন। ভালো লাগছে বিষয়টা দেখে। কিন্তু আজকে একটা জিনিস ভাবতে হবে যে যখন ২০২১-এর নির্বাচন, সেই সময় যখন লক্ষ্মীর ভাণ্ডার, তারপর যখন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন, সেই সময় বিজেপিরা বিভিন্নভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে কটাক্ষ করেছিল, বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। আজকে সেই জায়গা থেকে তারা দেখছেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রকৃত উপকার মহিলারা পাচ্ছেন। তাই এই জায়গা থেকে আজকে বলতেই হয় যে বিভিন্নভাবে যেখানে অন্যান্য রাজ্যেও আজকে আমাদের দাবি যে অন্যান্য রাজ্যেও এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প আজকে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা সারা দেশে চালু করা হোক। তাই শুধু এইভাবে চিঠি করলে হবে না, আমি বলবো ওনাকে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু না, প্রধানমন্ত্রীকেও চিঠি করা দরকার এটা নিয়ে, যে সারা দেশে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার জন্য।